রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা ও তার স্ত্রীকে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার লিমন মিয়া পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কিভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বুধবার সকাল ৯টা ৫৫ তিনি রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ৫-এ হাজির হয়ে এই ব্যাখ্যা দেন। সাধারণ একটি প্রাইভেট কারে চড়ে পুলিশ কমিশনার এসেছিলেন সাদা পোশাকে। আদালতের কাঠগড়ায় ছিলেন প্রায় ১৫ মিনিট। এ সময় তার আইনজীবী জামশেদ আলী আদালতকে লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা দেন এবং পুলিশ কমিশনারের বিরুদ্ধে করা বিবিধ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। এ সময় আদালতের ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান আবেদন গ্রহণ করে আদেশ দেওয়ার জন্য রাখেন। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পরবর্তী ধার্য তারিখ ১ ডিসেম্বর। পুলিশ কমিশনারের আবেদনের ব্যাপারে আদালত সেদিন আদেশ দিতে পারেন। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে শোকজ করা হয়েছিল, যেহেতু একটা মার্ডার কেসের সাথে একটা আসামি পুলিশ কাস্টডিতে ছিলেন। এটা মিডিয়াতে কীভাবে প্রচার হলো এটা কারণ ব্যাখ্যা করার জন্য, এবং কোর্টের আদেশ ছিল যে আপনি সশরীরে হাজির হয়ে কোর্টকে একটা জবাব দেবেন আদালতকে। সেই হিসাবে পুলিশ কমিশনার আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আজকে সকাল 10টায় বলেছিলেন, 10টাতেই উনি এসেছেন, 10টা বাজার 5 মিনিট আগে, এবং সেখানে উনি ওনার কারণ ব্যাখ্যা করেছেন। সে ব্যাখ্যা উনি উল্লেখ করেছেন যে এটা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হয়েছে। যারা এই দায়িত্বে ছিলেন তাদেরকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িকভাবে, এবং প্রসিডিং ওনাদের পুলিশ প্রশাসনের প্রসিডিং অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসেসিং চলছে, এটা বলেছেন। এবং বলেছেন যে এই মামলাতে যেহেতু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং যারা এটার সাথে জড়িত আমরা তদন্ত করছি, করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর উনি এই শোকজের জবাব থেকে অব্যাহতি চেয়েছেন। এর পরবর্তী পদক্ষেপ আমি রাষ্ট্রপক্ষ থেকে বলেছি, যেহেতু উনি শোকজের জবাব দিয়েছেন, এটা সাধারণত শোকজের জবাব দিলে মামলাটার থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। আমরা কি বলতে পারি উনি অব্যাহতি পেয়েছেন? না, আদেশের জন্য ১/১২ দিন রেখেছেন বিজ্ঞ আদালত। ১/১২/২০২৫ তারিখ আদেশের জন্য। জি। আইনজীবী আরও জানান, পুলিশ কমিশনার তার ব্যাখ্যায় বলেছেন যে আসামি লিমন মিয়াকে আদালতে আটকের পর সেখান থেকে অনেক মানুষেরই ভিড় ছিল। সেই সুযোগে লিমন মিয়া ক্যামেরার সামনে কথা বলে। ওই সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ইতোমধ্যে দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান আরএমপি কমিশনার। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে হত্যা করা হয়। জখম করা হয় বিচারকের স্ত্রী তাসনিম নাহার লুসিকেও। ঘটনার পর অভিযুক্ত লিমন মিয়াকে হাসপাতাল হেফাজতে নেয় পুলিশ। সেখানে থাকা অবস্থায় লিমন ভিকটিম ব্লেমিং করে গণমাধ্যমে বক্তব্য দেন। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আদালতের নজরে আসে। এ নিয়ে একটি বিবিধ মামলা করে ব্যাখ্যা দেওয়ার জন্য পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে তলব করে আদালত। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।